বাংলাদেশ একটা আন্তর্জাতিক কনভেনশন আছে গুমের বিরুদ্ধে। সেই আন্তর্জাতিক কনভেনশনটা 2006 সালে, এটার পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ দ্য পারসনস ফ্রম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স। এই কনভেনশনে বাংলাদেশ আজকে স্বাক্ষর করেছে এবং এই স্বাক্ষরটা করেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নিজে। এটা আমাদের জন্য একটা, বিশেষ করে মানবাধিকার কর্মীদের জন্য একটা অনেক বড় মাইলফলক। প্রায় 700-র উপরে মানুষ এখনো পর্যন্ত গুমের কারণে নিখোঁজ হয়ে আছে। এর জন্য বিভিন্ন সংস্থা যেমন মায়ের ডাক ওরা কাজ করছে। আমরা অনেকেই এরকম এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের মুখোমুখি হয়েছি। আর যেন কেউ কখনো নিজের ক্ষমতা কুক্ষিগত করতে কোনো বাহিনীকে দিয়ে, কোনো পদ্ধতির মাধ্যমে কোনো নাগরিকদেরকে, সরকার বিরোধিতা করা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করা হচ্ছে, ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে কাজ করা হচ্ছে, এসব বলে গুম করতে না পারে, তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি এবং এইটার ব্যাপারে প্রয়োজনীয় আইনি সংস্কার আমরা গ্রহণ করব। সার্ক অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ, যেটা 2024, বাংলাদেশ প্রথমবারের মতন চ্যাম্পিয়ন হয়েছে। আজকে আমাদের উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত হয়েছে যে এই ফুটবল টিমের জন্য আমরা একটা সম্বর্ধনা আয়োজন করব। আরেকটা হলো যে আমাদের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, আপনারা জানেন যে পাকিস্তানকে হারিয়েছে। তো আমরা মনে করছি যে এই যে একটা উদ্যম এসছে খেলোয়াড়দের মধ্যে, এটাকে ধরে রাখবার জন্য তাদেরকে অভিনন্দন জানানো দরকার। সেজন্য আমরা উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা এবং বোর্ডকে অভিনন্দন জানিয়েছি। কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি, সেটা বন্ধ করে দেওয়া হবে। কারণ এখান থেকে সরকার যেটুকুন টাকা আনতে পারে সেটুকুন টাকা দিয়ে সরকারের যে খুব বেশি কিছু আগায় তা না, বরং মূল্যবোধটা অনেক বেশি অবক্ষয়িত হয়। ফলে এটার বিরুদ্ধে স্পষ্ট একটা সিদ্ধান্ত হয়েছে। অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে। আমাদের হজ একটা অনেক বড় ব্যাপার বাংলাদেশি মুসলমানদের জন্য। এই হজের ক্ষেত্রে একটা সিন্ডিকেট আমরা দেখতে পাই, যেটা হজের প্যাকেজের মূল্য অনেকটা বাড়িয়ে তোলে। তো হজের যে খরচ, সেটা যৌক্তিকভাবে যাতে কমানো যায়, সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে।